জীবনের গল্প কি এখানেই শেষ? আমি যতদিন আছি আমার জীবনের গল্পও থেকে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর রোদ উঠেছে। এই যে বাগানে এসেছিলাম, দেখি শাকগুলো অনেক বড় হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর সাথে এই যে এই গাছটার পাতা নাকি অনেক উপকার আসে চুলের জন্য, সেটাও দেখলাম আমাদের বাগানে হয়েছে। আবার এই পেঁপে গাছটাতে কি সুন্দর ফুল এসেছে, ঘুরে ঘুরে দেখলাম। এই যে আমার মেয়ে ঘাস ফুলগুলো নিয়েছে। আর এখন আমি চলে যাব রান্না করতে। এই যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ডাল, বাচ্চারা বড়া খাবে, সেই জন্য ডাল ভিজে রাখছিলাম। 2 পদের ডাল আর চাল সাথে দিয়েছিলাম যাতে একটু মচমচে হয়, সেই জন্য। চাল দিলে কিন্তু বড়াটা খেতে মচমচে হয়, সেই জন্য এই যে ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলায়। তারপরে যে কি রান্না করব, আজকে ইলিশ মাছ রান্না করব, সেই জন্য একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে তারপরে আমি এই সবজি কুটে নেব। আজকে আনাজি কলা দিয়ে আমি গিয়ে ইলিশ মাছটা রান্না করব আর করলা ভাজি করব। এই যে আনাজি কলা হলুদের পানিতে ভিজায় রাখলে কালো হয় না, সেই জন্য আমি হলুদের পানিতে ভিজায় রাখছিলাম। দেখো কত কালো পানি এসেছে। আমার সবজি কোটা শেষ, এখন আমি রান্না করব। আগে ইলিশ মাছটা আমি রান্না করব। পাশের চুলায় গিয়ে আনাজি কলাটা আমি একটু ভাপ দিয়ে নেই, সেই জন্য এই যে ভাপে বসাই দিয়ে তারপরে এখানে আমি বাঘার চড়াই দিছি। এই যে ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, হলুদ মরিচ আর লবণ এগুলো দিয়ে আমি রান্না করি, বা বাড়তি কোনো মশলা দিই না, তাহলে ইলিশ মাছের ঘ্রাণটা ভালো থাকে না। এই যে আমার মশলাটা এখন আমি কষিয়ে নিয়েছি। এখন ওই আনাজি কলাটা আমার কিন্তু সেদ্ধ একটু ভাপ হয়ে গেছে। তারপরে এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আর এখন পাশের চুলায় আমি গিয়ে এই ইলিশ মাছটা হালকা একটু ভেজে নেব। আমার ছেলে আবার না ভাজলে মাছটা খাইতে চায় না, সেই জন্য মাছ ভেজে নিই। ওর আব্বু আবার ভাজা ছাড়াই খাইতে চায়, কিন্তু ছেলের জন্য আর কি ভাজতেছি, তা না হলে ইলিশ মাছটা আমি ভাজতাম না। আমার তরকারিটা কষানো হয়ে গেছে আর ওই চুলায় মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এইভাবে মাছটা রান্না করলে অনেক ভালো লাগে, বাড়তি মশলা দিলে কিন্তু মজা লাগে না। এই যে দেখো, এই যে পাশের চুলায় কিন্তু আমি করলা ভাজি বসাই দিছি। আর আমার এই ভিডিও তোমরা যারা যারা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি প্রতিদিন আমার ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখে দেবে, আশা করি। এই তো দেখো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এখানে ভাজিটাও প্রায় হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নেব, করে তারপরে এই যে এটাকে আমি আলাদা একটা কড়াইতে ঢেলে রাখবো। রেখে এখন আমি গিয়ে সেই সকালবেলা ভেজানো ডালগুলোকে বেটে নেব। আবার ব্লেন্ডার থাকলো, আজকে বড় ডাল দিয়েছি তো সাথে, সেই জন্য ভাবলাম পাটায় বেটে নেই। বাটা হয়ে গেছে, পেঁয়াজ মশলা সব দিয়ে এই তো আমার মাখানো হয়ে গেছে এটা। এখন আমি বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো খেতে আমার ছেলেরা অনেক পছন্দ করে, সবাই পছন্দ করে। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়। বড়াগুলো এখন আমি উল্টে পাল্টে নেব। নিয়ে এই যে দেখো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।